গুড মর্নিং। রোজ নামচার চ্যানেলের আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন বাদে। বলুন আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ ছিল, আকাশ একদম ঝকঝকে পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করেই বেলা হতেই দেখলাম মেঘ করলো আর এখন মুষলধারে বৃষ্টি নেমেছে। যদিও একটু আগে বৃষ্টিটা বেশি জোরে পড়ছিল, এখন একটু কমেছে। এই হচ্ছে বাইরের দৃশ্য। এখন আকাশ মেঘলা আর বৃষ্টি পড়ছে। একটু আগেই খুব জোর বৃষ্টিটা হচ্ছিল, এখন একটু কমেছে। আর আমাদের এই উঠোনে দেখুন জল জমে গেছে। সেরকমভাবে জল জমেনি, জল আবার বেরিয়েও যাবে। আজকে সকালে জলখাবারে খেয়েছি ঘুগনি আর রুটি। মা আজকে সকালবেলায় ঘুগনি বানিয়েছিল আর রুটি করেছিল, সেই ঘুগনি আর রুটি খেয়েছি। ও আজকে হচ্ছে কিন্তু গণেশ চতুর্থী, তো সকল বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং অভিনন্দন। গণপতি বাপ্পা মোরিয়া। আর মা এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে মায়ের। দুপুরবেলার রান্না বসিয়ে দিয়েছে এখন। আজকে দুপুরে এখানে কি আছে ঢাকা দেওয়াটা দেখি। এটা হচ্ছে থোর ভাজবে মা, থোর ভাজা হবে। আর এখানে আছে এটা শাক, নোটে শাক বেছে ধুয়ে কেটে রেখেছে। আর হবে ইলিশ মাছ। এই যে ইলিশ মাছটা মা মাখছে এখন, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এসব দিয়ে একদম মেখে মাছটাকে বসাবে একবারে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। এইখানে দেখুন চেংটি বসে আছে, আমাদের চেংটি। ওর শরীরটা খুব খারাপ। কি হয়েছে তোর বল? জ্বর সর্দি কাশি এইসব নিয়ে এখন এখানে বসে আছে। আমি তো বারবার তাড়াচ্ছি একদম আমার সামনে আসবি না, কারণ আমার সামনে আসলেই আমারও হবে। কারণ অলরেডি মায়ের হয়ে গেছে, ওর থেকে ওর সর্দি কাশির জন্য মায়েরও কাশি হচ্ছে। আর ছোটো মা মানে ওর মা যে, তারও কাশি হচ্ছে। আর এখন আমি বাকি আছি, আমার যদি হয় ওকে তাহলে আমি একদম ঘর থেকে বার করে দেবো, এটাই হচ্ছে কথা। এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে ইলিশ মাছ ভাপা করেছে মা, এই হচ্ছে ইলিশ মাছ ভাপা ডান। এবারে আমাদের খাওয়া দাওয়া চালু হবে। দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাইরে দাঁড়িয়ে আছি। তখন তো কি বৃষ্টি হচ্ছিল, আর এখন পুরো আকাশ পরিষ্কার চকচক করছে, একদম রোদে খাঁ করছে চারিদিক। এই যে আকাশ একদম পরিষ্কার, একদম নীল আকাশ। আর মাঝে মধ্যে এই সাদা সাদা মেঘ, এটাই শরতের আকাশ, দারুণ লাগে দেখতে। আর রোদ উঠেছে একদম ঝাঁঝা রোদ একদম। এতদিন ধরে এত বৃষ্টি হয়েছে, গাছপালা একদম চকচকে হয়ে গেছে। একটা গাছপালাতেও ধুলো বালি ময়লা কিচ্ছু নেই। ওই জন্য গাছের ওপরে রোদ পড়ছে বলে গাছগুলো একদম চকচক করছে, দারুণ লাগছে দেখতে। কি সুন্দর লাগছে চারিদিকটা। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মানুষ একটু রেস্ট নেবে, তার উপায় নেই। ঘরে আসলাম আর গেল কারেন্ট চলে। কি আর করবো, ঘরে শুতে পারলাম না, বিশাল গরম লাগছে, কারেন্ট চলে গেছে। সেই জন্য আবার বাইরে চলে এসেছি। আর বাইরেও প্রচুর রোদ, রোদে দাঁড়ানো যাচ্ছে না। রোদ থাকলেও বাইরে তাও একটু হাওয়া আছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু ঘরে অস্বাভাবিক গরম লাগছে। এই দিকের আকাশ নীল একদম পরিষ্কার। আর এটা হচ্ছে দক্ষিণ দিক। আর উত্তর দিক এই যে দেখো মেঘ, ওই যে ওই দিকটায় মেঘ, কি দারুণ। এদিকে মেঘ আর এই সাইডে নীল আকাশ, হেভি লাগছে দেখতে। এতক্ষণ তো বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, কারেন্ট ছিল না।
বিশাল গরম লাগছিল। আর পুরো এই যে গেঞ্জিটা দেখছেন পাল্টে ফেলেছি, কারণ হচ্ছে বিশাল গরম লাগছিল, একদম ঘেমে গেঞ্জিটা ভিজে গেছিলো। তা এখন কারেন্ট চলে এসছে, পাক্কা 1 ঘন্টা 10 মিনিট বাদে কারেন্টটা আসলো। তা এখন স্নান করে নিয়েছি, স্নান টান করে গেঞ্জিটা পাল্টে নিলাম। এবারে একটু ঘরে গিয়ে রেস্ট নেবো, এতক্ষণ তো রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম বাইরে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।